রোদ দেয় স্নেহের উষ্ণতায়, হাওয়া শেখায় স্বাধীনতা। গাছগাছালি ওই মাঠের ঘাস পাট দেয় সজীব সবুজের। প্রকৃতির কোলে এক টুকরো পাঠশালা, বই খাতা নিমিত্ত মাত্র। এখানে কচি কাচারা পায় জীবনের পাঠ। আসুন দেখে যান মালদা ইংলিশ বাজারের অভিনব স্কুল। সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে দাদুর পাঠশালা। করোনার সময় থেকে বেশ কিছু মানুষ, তার মধ্যে রয়েছে যেমন ব্যবসায়ী, রয়েছে প্রাক্তন শিক্ষক, তাদের নজরে আসে বেশ কিছু ছাত্রছাত্রী যারা স্কুল ছুট হয়ে যাচ্ছে এবং তারা হতদরিদ্র পরিবারের। সেই সময় এই মানুষরাই সিদ্ধান্ত নেয় এখানেই তারা পড়াশোনা শেখানোর ব্যবস্থা করবে নিখরচায়। ওদের কারো বাবা মুটে, কারো বাবা ভ্যান চালায়, কেউ সবজি বিক্রি করে দুটো পয়সা ঘরে আনে। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে পড়াশোনা বিলাসিতা মাত্র। মহামারীর থাবায় সেই সংসারগুলো আরও মুখ থুবড়ে পড়তেই ছোট্ট দুই কাঁধে রোজগারের বোঝা চাপিয়েছিল ওদের কেউ কেউ। মালদার এয়ারপোর্ট ময়দানের আশেপাশেই খুঁজত বেঁচে থাকার রসদ। সেই কয়লাদের মধ্যে হীরের চমক দেখেছিলেন কিছু অবসরপ্রাপ্ত শিক্ষক, ব্যাংক কর্মী, স্বেচ্ছাসেবীরা। এগিয়ে এসে ধরেছেন ওদের ছোট্ট দুটো হাত। আজ ওই সকালবেলা হাঁটতে হাঁটতেই দেখি যে করোনাতে বিপর্যস্ত যখন মানুষজন, যখন মোবাইলের সবাই কিনে দিচ্ছে, কিন্তু আমাদের এই বাচ্চাগুলো যারা খুব দিন দরিদ্র, এই দাদুদের হাত ধরেই ওরা ওদের পরিবারের প্রথম শিক্ষিত প্রজন্ম। এই খুদেদের অশিক্ষার কালিবা খুঁচিয়ে বটগাছের মতো ছায়া দিয়েছেন কয়েকজন। আমারই এটা কাজ, দেবু তো ব্যবসা করে, এই কাজটা আমার শিক্ষক হিসাবে তখন আমি ধরলাম। এবং খুব বাচ্চারা দেখলাম একদম ফার্স্ট জেনারেশন, মানে দুস্থ পরিবার থেকে এসছে। আমাকে আমরা গ্রামে গিয়ে তখন বাবা মাদেরকে বোঝালাম এবং তার অনেক বাচ্চাকে এখানে নিয়ে আসলাম। তাদের একদম সেই ক খ থেকে ABCD থেকে শুরু করে এখন কিছু আমরা শেখাতে পেরেছি। ধারণা আসলো যে আমরা কয়েকজন এই দাদুরা যারা আমরা এখন মর্নিং করি সবাইকে ডেকে বলে কথাটা বললাম, বাবা ট্রেনে সিমেন্ট আসে ওগুলোর নাম আছে গাড়িতে এখানে 3 বছর হয়ে গেল। দাদুরা ভালো করে পড়ায়। হ্যাঁ, আমি তো অন্য একটা সংস্থার সাথে জড়িত, সত্যদারা ওয়েলফেয়ার সোসাইটি। ওটার মাধ্যমে এখানে এসেছিলাম আমি একদিন খাতা ডিস্ট্রিবিউশন করতে। তো আমারও ভালো লেগেছিল এনাদের কাজ, তো আমিও যুক্ত হয়ে যাই এখানে, দিয়ে তারপরে পড়াতে আসি। দেখতে দেখতে দাদুর পাঠশালায় নাম লিখিয়েছে মোট 125 জন পড়ুয়া। সকাল হতেই ওদের মন স্কুল স্কুল করে। নামতা কিংবা বর্ণপরিচয়ের আদরে কেটে যায় কয়েকটা ঘন্টা। উদ্যোগ অভিনব এবং গুরুত্বপূর্ণ। সরকারি সাহায্য পেলে হয়তো আরও 10 পা এগোনো যেত। এখানে যারা যে সমস্ত বাচ্চা কাচ্চারা আসে তারা একেবারে প্রান্তিক মানুষ, দারিদ্র্য সীমার নিচের মানুষ। তাদেরকে টিউশনি দেওয়ার মতন ক্ষমতা তাদের নেই। করোনার সময় থেকে যে একটা ভীষণ গ্যাপ হচ্ছে না, সেইটা আমরা পূরণ করার চেষ্টা করছি। কিন্তু আমরা চেষ্টা করলেও যে খুব বেশি কিছু করে উঠতে পারছি ভাই, তা নয়। বর্ষার সময় এবং গরমের সময় প্রচণ্ড অসুবিধা হয়। এখনো অবধি সরকারি সাহায্য তারা কিছু পায়নি বা সরকারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। কিন্তু এই মানুষরাই সিদ্ধান্ত নিচ্ছে আগামী দিনে এটাকে আরও ভালো করে এবং বড় জায়গায় নিয়ে যাওয়ার। মালদা থেকে সমক লাইরি, ক্যালকাটা নিউজ।